হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় চলে এসেছি আজকে একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বাঙালি শাড়ির সাথে একটা বাঙালি হেয়ারস্টাইল কিভাবে করবে। হ্যাঁ, বাঙালি হেয়ারস্টাইল বিভিন্ন রকমের হয়, তবে বাঙালি হেয়ারস্টাইল মানেই কিন্তু একটা সুন্দর করে বান হেয়ারস্টাইল, যে হেয়ারস্টাইলটা শাড়ির সাথে নয় লেহেঙ্গার সাথেও তোমরা করতে পারবে, সেটাই আজকে ভিডিওতে দেখাবো। এর জন্য হেয়ারস্টাইলটা প্রথমে ভালো করে দেখো, হেয়ারটাতে একটু সেরাম লাগিয়ে কম করে নিয়েছি। এবার আমি আপার পোর্শন থেকে কিছুটা হেয়ার আমি দেখো কাউন এরিয়ার কাছে আমি ধরে নিয়েছি, নিয়ে হেয়ারটাকে একটু ভালো করে টুইস্ট করব। এর জন্য কিন্তু সামনের ফ্রন্টের দিকে একটু হালকা করে পাফ শেপ আসবে, আর একদম একটু সামনের দিকে লক্সটা ছেড়ে দিলেও কিন্তু ভালো লাগবে। এবার টুইস্ট করে নেবার পরে হেয়ারটাকে ভালো করে এখানে আমি ববি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। ববি পিন দিয়ে সিকিওর করে নেবার পরে ওই আপার পোর্শনে হেয়ারটার সাথে আরও কিছুটা হেয়ার আমি একটু বেশি করে ধরে নিয়ে উপর দিকে ক্লিপ করে রাখবো। হেয়ারটাকে ক্লিপ করে রাখার পরে নিচেতে এবার যে এক্সট্রা হেয়ার পড়ে থাকছে সেই পুরো হেয়ারটাকে আমি বাঁ সাইডে নিয়ে চলে যাব, গিয়ে একটা নর্মাল দেখে বেনি করব। হ্যাঁ, বাঙালি হেয়ারস্টাইল করতে গেলে কিন্তু বেনি না হলে মানায় না। বেনি না করলে কিন্তু বাঙালি হেয়ারস্টাইল বলে মনেই হবে না। তাই অবশ্যই যখন বাঙালি হেয়ারস্টাইল করবে একটা নর্মাল বেনি দিয়ে কিন্তু হেয়ারস্টাইলটা করার চেষ্টা করবে, তাতে করে বেশি ভালো লাগবে। এবার দেখো, দেখতেই পাচ্ছ আমার বেনিটা কিন্তু একদম এক সাইডে হয়েছে। এবার বেনিটাকে আমি হালকা করে একটু পুল করে নিচ্ছি, কারণ আমার যেহেতু পাতলা চুল, আর পাতলা চুলে বেনিটাও দেখছো অনেকটা পাতলা হয়েছে। পুল করে নিলে বেনিটা একটু চওড়া এবং মোটা দেখতে লাগবে। এবার আমি দেখো বেনিটা যে করেছি সেইখানের ওই যে মাঝখানে হেয়ারটা, ওর ওপরে একটা ক্ল ক্লিপকে বসিয়ে নিচ্ছি, আর ক্ল ক্লিপের মধ্যে একটা আমি ছোট সাইজের বানকেও কিন্তু অ্যাটাচ করে নিয়েছি। এবার আমার আপার পোর্শানে যে হেয়ারটা আমি ওপর দিকে ক্লিপ করে রেখেছিলাম, সেই হেয়ারটাকে আমি উপর দিক থেকে ওই ক্ল ক্লিপ আর বানটার উপর দিক দিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলেই কিন্তু একটা ছোট্ট দেখে ওখানে বান শেপ চলে আসবে। দেখতেই পাচ্ছ হেয়ারটাকে নিচের দিকে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে ওই পুরো হেয়ারটাকে নিচের দিকেই একটা পাতলা দেখে রাবার ব্যান্ড দিয়ে আমি সিকিওর করে নেব। কারণ ওখানে ওই হেয়ারটাকে ববি পিন দিয়ে সিকিওর করতে গেলে একটু সমস্যা হয়, রাবার ব্যান্ড দিয়ে সিকিওর করে নিলে কিন্তু খুব ইজি হবে। এবার রাবার ব্যান্ড দিয়ে সিকিওর করার পরে দেখতেই পাচ্ছ হেয়ারটা নিচের দিকটি একটু পনিটেল শেপের এসেছে। ওই হেয়ারটাকে দুটো পার্টে ভাগ করে নিয়ে মিডিলে যে বানটা হয়েছে সেই বানটার দুদিক দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে নিয়ে ববি পিন দিয়ে সিকিওর করে নেব। দেখতেই পাচ্ছ ফার্স্ট সেকশনটা আমি রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি। এবার আরও একটা যে সেকশন আছে সেটাকেও আমি এই সাইড দিয়ে আমার ডান সাইড দিয়ে ঘুরিয়ে নেব। নিয়েই পুরো দেখতে পাচ্ছ যে বানটা ছিল সেই বানটা কিন্তু আরও সুন্দর একটা শেপ চলে এসেছে, এবং দুদিকেই দুটো ববি পিন দিয়ে সিকিওর করতে হবে। ব্যাস এটুকু করলেই কিন্তু মোটামুটি রেডি হবে। এবার যে আমি বেনিটা করেছিলাম সেই বেনিটা আমি কি করব, আমার যে বানটা হয়েছে সেই বানটার উপর দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। বেনিটা অবশ্যই উপর দিকে রাখবে, তবেই দেখতে ভালো লাগবে। এবং বেনিটার যে নিচে রাবার ব্যান্ডটা ছিল সেটা যাতে দেখা না যায় একটু লুকিয়ে নিয়ে আমি একটা ববি পিন দিয়ে বেনিটাকে ভালো করে সিকিওর করে নিলাম। প্রথমেই বলেছিলাম যে বাঙালি হেয়ারস্টাইলে বেনি না হলে কিন্তু ভালো লাগে না। এবার আমি হেয়ারটাকে ডেকোরেট করব। পাতলা চুলে যখনই হেয়ারস্টাইল করবে তখন অবশ্যই অরিজিনাল ফুলের মালা বা একটা আর্টিফিশিয়াল গাজরা দিয়ে হেয়ারটাকে ডেকোরেট করবে। এবার নিচের সাইডে যে লাল রাবার ব্যান্ডটা দেখা যাচ্ছে, ফুলের মালা বা গাজরা লাগালে কিন্তু ওটা ঢেকে যাবে। দেখো আমি এখানে একটা আর্টিফিশিয়াল গাজরা নিয়েছি, আর নিচের দিক দিয়ে রাউন্ড শেপ করে আমি এটা ইউপিন দিয়ে ববি পিন দিয়ে সিকিওর করে নিলাম। নিতেই কিন্তু এখন দেখতেই পাচ্ছ বান হেয়ারস্টাইলটা কত সুন্দর হয়ে গেছে। তাহলে এখন মনে হচ্ছে তো যে এই হেয়ারস্টাইলটা একটা বাঙালি শাড়ির সাথে বা লেহেঙ্গার সাথে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এই দুটো ড্রেসের সাথে তোমরা এই হেয়ারস্টাইলটা করতে পারো। তো আজকে হেয়ারস্টাইলটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।